আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। হিজাব পরে পুজো উদ্বোধন করেছেন, সরাসরি হিন্দু আস্থাকে আঘাত করেছেন, মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর। আজ প্রমাণ হলেও উনি হিন্দু নন, মমতার পুজো উদ্বোধন নিয়ে বিস্ফোরক শুভেন্দু। পুজোর মুখেও রাজনৈতিক সংঘাত, দিলীপ ঘোষ প্রসঙ্গে কেন হঠাৎ নীরব শুভেন্দু, জল্পনার তুঙ্গে। ফলে ভারত নেপালের মতো হবে মন্তব্য মমতা বালার, পাল্টা দিয়ে রাঁচি যাওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর। অসম্পূর্ণ মণ্ডপে পুজো উদ্বোধন কেন, মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন শুভেন্দুর। বিতর্ক ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভা ভোটের আগেই তৃণমূলে বড় রদবদল করলেন মমতা অভিষেক, কোন জেলায় কে কি দায়িত্ব পেলেন জানুন। আগেই বিজেপির মাস্টার স্ট্রোক, বারুইপুরে পা রেখেই যা করলেন দিলীপ। নজরুল মঞ্চে ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মিলিয়ে মুখ্যমন্ত্রী গাইলেন জাগো দুর্গা। হিন্দু উৎসবকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবর্তন করতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের জনসভা থেকে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, দেখুন কি বলছেন। মুখে দিলীপের নাম, পিতৃপক্ষের পুজো উদ্বোধন বিতর্ক ঘিরে কি রহস্য ফাঁস করলেন বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়কের ধমক, অনুদান না পেলে মণ্ডপে মমতার ছবি চাই, শুভেন্দুর তোলপাড় ফেলা হুঁশিয়ারি। ভোটের অঙ্ক কষে তোলপাড় শুভেন্দু, নবদ্বীপ আসনে তৃণমূলের ভবিষ্যৎ কি। মহালয়ার আগে কেন পূজা উদ্বোধন করলেন মমতা, শুভেন্দুর অভিযোগের পাল্টা কি জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে হঠাৎ শুভেন্দু, জমি আন্দোলন নিয়ে কেন ফের বিস্ফোরক মন্তব্য, নিশানায় কি মমতা। এক ধাক্কায় 1000, ভোটের আগে কুলতলিতে লালপাড়ায় বড় ভাঙন ধরালো তৃণমূল। পিতৃপক্ষের শেষে তৃণমূলকে পিণ্ড দিলেন শ্রমিক, মহালয়ার পূর্ণলগ্নে কেন আক্রমণ শানালেন বিজেপি সভাপতি। শুধু পিতৃপুরুষ নয়, দলের শহীদদের উদ্দেশ্যেও এই তর্পণ। মহালয়ার বাজার ঘাটে শ্রমিক, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কি কথা বললেন। আর এসএস এর শতবর্ষে বাংলায় অকাল জমায়েত, মহালয়াতেই গণবেশে পথে সুকান্ত শুভেন্দুর। রাজনীতির মাঠে ডিগবাজি খেললেন বিজেপি বিধায়ক, কেন এমন কাণ্ড ঘটালেন, চরম কটাক্ষ তৃণমূলের। গুয়াহাটি ফিরল জুবিনের দেহ, রাস্তায় জনসমুদ্র। মিলছে দুর্গা অঙ্গনের জমি, জিএসটিতে ক্ষতি 20,000 কোটি টাকা। পুজো উদ্বোধনে গিয়ে আর কি বার্তা মমতার। শিক্ষক নিয়োগ দুর্নীতির চাণক্য কে, নাম আসতেই কি বললেন কুণাল শ্রমিকরা। বিজেপি আর এসএস নেতাদের পাশাপাশি হিন্দু ধর্মস্থলে হামলা চালাতে রাঁচি লজে বসে সন্ত্রাসী নিয়োগ ও বোমা তৈরি করেছিল ইসলামী স্টেট সন্ত্রাসী আসহার দানিশ, গ্রেপ্তার আরও 7 সন্ত্রাসী। কাটলেও মণ্ডপে ঢুকলেন না, জানালেন কারণ। উৎসবের উদ্বোধনেও মুখ্যমন্ত্রীর গলায় বাঙালিদের হেনস্থা নিয়ে উদ্বেগ। লাভ জ্যাকেট ছাড়াই শেষ সাঁতার, যে কারণে জীবন কেড়ে নিল জুবিন গার্গের, শেষ যাত্রায় বাদ ভাঙ্গা ভিড়। ব্যাগ ভর্তি কার্তুজ, কলকাতা বিমানবন্দর থেকে আটক টিএমসি কাউন্সিলর। আগে হিরো হও তারপর চা খাবে, দেবকে কেন এমন কথা বলেছিলেন এক টেকনিশিয়ান, 20 বছর পর ফাঁস হল সেই রহস্য। কর্মীদের অবরোধে বাতিল 2 বন্দে ভারত সহ 12টি ট্রেন, মহালয়াতেও অব্যাহত দুর্ভোগ। দুর্গাপূজা হিন্দুদের উৎসব, কাঁথি থেকে নাম না করে মমতাকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। কৃতিত্ব রাজ্যের, ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো অবদান নেই, মোদীকে খোঁচা মমতার। তলিয়ে গেছে 16টি বাড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক। চাটা শুভেন্দুকে চরম শ্লেষ অনির্বাণদের গানে গানে। 2 অক্টোবর থেকে নতুন চমক, বিনামূল্যে রেশন ও 1000 টাকা নগদ, কারা পাবেন এই সুবিধা। ফের জাতির উদ্দেশ্যে ভাষণ, দেশের জন্য নতুন বার্তা দেবেন মোদী। বাঙালি হিন্দু, বিহারি হিন্দু, হিন্দুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, সরাসরি নিশানা শুভেন্দুর। কাঁথিতে পুজোর উদ্বোধন করে মমতাকে এক হাত নিলেন শুভেন্দু, দেখুন কি বলছেন। কেন হিজাব পরে পুজো উদ্বোধন মমতার, প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শুভেন্দুর। শুভেন্দু সালাম মমতা।
মহালয়ার আগেই পুজো উদ্বোধন মমতার, ক্ষোভে উগরে চরম আক্রমণ শুভেন্দুর। ওরা ট্যালেন্টেড, তাই নিয়ে যায়। পুজো উদ্বোধনের অনুষ্ঠানেও পরিযায়ী শ্রমিকদের ভুললেন না মমতা। নিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ নাটকীয় মোড়, আদালতে প্রশান্ত সুরকে নিয়ে যা করল সিবিআই। সিলিন্ডারের দাম কমেছে, মধ্যবিত্তের মুখে হাসি। বাংলায় 10 লক্ষেরও বেশি রেশন গ্রাহক বিপাকে, আধার কার্ড নিয়ে বড় সমস্যায় রাজ্যের বার্তা। দুর্গাপুজোর আগেই 700 প্রোডাক্টের দাম কমিয়ে দিল আমুল। কেন জিনিসের দাম কম হচ্ছে জেনে নিন। ভাড়ায় পাওয়া যাচ্ছে স্ত্রী, আধুনিক যুগের চাহিদা মেটাতে কোথায় যেতে হবে জানেন? প্রতিবাদ, দলের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক। কর্মী সমাজের পাল্টা আন্দোলনের ডাক আদিবাসীদের, পুজোর পরেই নবান্ন অভিযান। জুবিনকে শেষবার দেখতে গুয়াহাটির পথে জনসমুদ্র, পরিস্থিতি দেখে বড় সিদ্ধান্ত অসমের মুখ্যমন্ত্রীর। পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলের ব্লক সভাপতিদের বড় রদবদল, নাম বাদ পড়তেই পদত্যাগ বিধায়কের এবেলা। মন্দির নগরীতে পুলিশের নাকের ডগায় চলছিল দেহ ব্যবসা, কোথা থেকে আসতো মেয়েরা? গ্রেপ্তার 14 কর্মী আন্দোলন, রণক্ষেত্র স্টেশন বাতিল একাধিক ট্রেন। ছাত্রীর সঙ্গে একত্র বাস, রামপুরহাট হত্যাকাণ্ডের পরেই আইনজীবীর দ্বারস্থ হয়ে উঠল কবুল শিক্ষকের। সরকারি কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই বাড়বে বেতন। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে হাজার হাজার কর্মী। কেন দুর্গাপূজায় বারবার পুলিশের চিঠি যাচ্ছে? সন্তোষ মিত্র স্কোয়ারে মুখ খুললেন পুলিশ কমিশনার। মহালয়ার আগে কেন পুজো উদ্বোধন করলেন মমতা? শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে তোলপাল। কাউন্সিলররা হতে পারবেন না ওয়ার্ড সভাপতি, 24-এর আগে আরো কঠোর তৃণমূল। ত্রিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলার ঘটনায় ধৃত 2, মিলল ঘাতক গাড়ির হদিশ। দুর্গাপুজো কোন রাশির কেমন কাটবে জেনে নিন বিস্তারিত। পড়শি দেশগুলির পরিণতি দেখে সতর্ক ভারতও, গণরোষ নিয়ে গবেষণার সিদ্ধান্ত নিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। মহালয়ার আগেই বিরাট চমক, হু হু করে দাম বাড়ল না কমল সোনার উপর। জেনে নিন কলকাতার লেটেস্ট রেট। শুভেন্দু লড়ছেন, কিন্তু বিজেপির সংগঠন কোথায়? রাজ্য কমিটির প্রশ্ন শুনে কি বললেন সমীক্ষা ভট্টাচার্য? ট্রাম্প মোদির সাঁড়াশি চাপে দেশবাসী, মার্কিন ভিসা নীতিতে মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী। মহিলাদের সুরক্ষায় কি ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়? বিস্ফোরক শুভেন্দু অধিকারী। গঙ্গা ফুলহারের দূরত্ব মাত্র 450 মিটার, ভূতনি কি আবার গ্রাস করবে ভয়ঙ্কর ভাঙন? অত্যাধুনিক প্রযুক্তি যা জানালো। নিয়োগ দুর্নীতিতে এবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজে ইডি। মহাপ্রভুর উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে তুঙ্গে রাজ্য রাজনীতি। বুদ্ধ ইয়েচু স্মরণ সভায় কেন তরুণদের এগিয়ে দিলেন সেলিম? জল্পনা তুঙ্গে এক ঝলক। বাম পরিচালিত তাহিরপুর এলাকার পুজোয় দীঘার জগন্নাথ মন্দির, তুঙ্গের রাজনৈতিক চর্চা। দীর্ঘদিনের ছায়াসঙ্গী জুবিনের ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের আর্জি স্ত্রী গরিমার। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ডে তদন্ত কমিটি গড়ল জেলা স্বাস্থ্য দফতর, ঘটনায় পুনর্নির্মাণ আগামী সপ্তাহেই। পরপর দাঁড়িয়ে 103খানা বাস, বন্ধ আস্ত একটা রুট, বিপাকে বাসিন্দারা। পুজো 6 দিনের নয়, মাত্র 1 ঘন্টা। কোথায় হয় এই অলৌকিক দুর্গাপূজা জেনে নিন। পশ্চিমবঙ্গে টোটো চলাচলের নতুন নীতি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি পরিবহন দপ্তরের। রুট নিয়ন্ত্রণ থেকে রাজস্ব আদায়ের পদ্ধতি শুরু। সৌরভ হরভজন নন, বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন দিল্লির অখ্যাত ক্রিকেটার সিদ্ধান্ত শাহী বৈঠকে। পুজোর আগে বড় চমক, কোন 7 জেলার নতুন ব্লক সভাপতি বেছে নিল তৃণমূল? বাঙালির ঐতিহ্যে আঘাত, বাংলায় দাঁড়িয়ে মহালয়ার স্রোতে বিরক্ত হিন্দিভাষী, দেখুন ভিডিও। কাল থেকে চালু নতুন জিএসটি, তার আগেই জেনে নিন কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কমছে। গ্রামের সঙ্গে শহরের সংযোগ বাড়াতে বিহারের 700-র বেশি নতুন সেতু নির্মাণের ঘোষণা। ফের বিহার, এবার তেজস্বীর সভা থেকে প্রধানমন্ত্রীর মাকে গালিগালাজ, করা প্রতিক্রিয়া বিজেপির। মহালয়ার সন্ধ্যায় চমক,
জাতির উদ্দেশ্যে ভাষণ মোদির। কি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী? রাজ্যে এসআইআর আন্দোলনের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। টিকিট দেখতে গিয়ে পছন্দ হলো তরুণী যাত্রীকে। যাত্রী তালিকায় নাম খোঁজে ইনস্টাগ্রামে বন্ধু হতে চাইলেন টিকিট পরীক্ষক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আকাশ ছোঁয়া, দেখুন আপনার স্যালারি কত হতে। মহালয়া থেকেই নিম্নচাপ, আজ কোথায় কোথায় বৃষ্টি, জানুন আজকের আবহাওয়ার খবর। ভেঙে পড়তে চলেছে মহারাষ্ট্রের এনডিএ জোট, অজিত পাওয়ারের মন্তব্য ছড়িয়েছে চাঞ্চল্য। 2029-2034-এও প্রধানমন্ত্রী পদে মোদী, অবসর জল্পনা উড়িয়ে ঘোষণা রাজনাথের। দুটি এসইউভিতে ঠাসা 500 টাকার নোটের বান্ডিল ছত্তিশগড় থেকে গুজরাট যাওয়ার পথে বাজেয়াপ্ত। সরকারি বাসে শিলিগুড়ি থেকে সিকিম পর্যটকদের জন্য নতুন সুখবর, জেনে নিন খুঁটিনাটি বার্তা। ভরদুপুরে কলকাতার জিমে গুলি, থানায় 280 মিটার দূরে দুষ্কৃতীদের দাপাদাপি, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ধর্মীয় আচার ও বিশ্বাসকে এমনভাবে প্রভাবিত করার রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ধর্মকে অমর্যাদা দেওয়া। তার মতে হিজাব পরে পুজো উদ্বোধন রাজ্যের দীর্ঘকালীন সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এবং এটি ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে। তিনি সতর্ক করেছেন যে ধর্মীয় আচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। শুভেন্দু আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড ধর্মীয় সংবেদনশীলতা এবং জনমতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এটি বিতর্ক শুধু সাংস্কৃতিক নয়, তার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। দিলীপ ঘোষকে কেন্দ্র করে শুভেন্দুর নীরবতা নিয়ে জল্পনা তুঙ্গে। মহালয়ার প্রথম তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তীব্র হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, শুভেন্দুর নীরবতা দলের কৌশলগত সিদ্ধান্তের অংশ হতে পারে। তিনি হয়তো ভোটের আগে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং দলীয় সমন্বয় নিশ্চিত করতে নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত মন্তব্য করছেন না। এই নীরবতা স্থানীয় রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে জল্পনা তৈরি করেছে, যেখানে অনেকে ভাবছেন যে শুভেন্দুর নীরবতা আসলে দলের অভ্যন্তরীণ সমন্বয় ও কৌশলগত কাজের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের নীরবতা দলীয় কৌশল এবং ভোটের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর শুভেন্দু অধিকারী রাঁচি যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দেশের সংহতি ও নিরাপত্তার জন্য রাজনৈতিক নেতৃত্বকে মাঠে পর্যায়ে কার্যক্রমে বাস্তবায়ন করতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক নেতাদের উচিত মাঠে উপস্থিত থেকে জনগণকে সেবা দেওয়া, যাতে মন্তব্য এবং বাস্তব কাজের মধ্যে সামঞ্জস্য থাকে। শুভেন্দুর মতে, রাজ্য ভ্রমণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা যাচাই করা যায় এবং এটি রাজনৈতিক স্বচ্ছতা এবং জনসেবার প্রতি দায়বদ্ধতার প্রতীক। বিশ্লেষকরা বলেছেন, নেতাদের মন্তব্য ও কর্মকাণ্ড দেশের সংহতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। ভোটের আগে কুলতলিতে তৃণমূলের বড় ভাঙন দেখা দিয়েছে। সিপিএম জানিয়েছে, কুলতলির বিভিন্ন এলাকা থেকে প্রায় 1000 ভোট একেবারে তৃণমূল থেকে সিপিএম বা অন্যান্য দলের দিকে সরে গেছে। এই ঘটনা নির্বাচনী প্রচারণার উপর প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এমন ভোটের স্থানান্তর তৃণমূলের জন্য নির্বাচনী চ্যালেঞ্জ বাড়াচ্ছে এবং দলকে দ্রুত কৌশলগত পদক্ষেপ নিতে বাধ্য করছে। বিশেষ করে কুলতলি অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের ফলে স্থানীয় নেতাদের জনসংযোগ ও রাজনৈতিক কর্মসূচি আরও তীব্র হয়ে উঠেছে। এই ধারা আগামী নির্বাচনের ফলাফলের উপরও প্রভাব ফেলতে পারে। মহালয়ার পূর্ণ লগ্নে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের উপর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দলের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির লক্ষ্য করা যাচ্ছে এবং এই সময় জনগণকে সচেতন করা অপরিহার্য। শ্রমিক আরও বলেছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় রাজনৈতিক নেতাদের আচরণ জনগণের মনোবল প্রভাবিত করে। রাজনীতিতে নৈতিকতা এবং জনগণের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশ্লেষকরা বলেছেন, এই সমালোচনার রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে সতর্ক করে, যাতে দলীয় কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। মহালয়াতেও রেল যাত্রীদের দুর্ভোগ অব্যাহত। কর্মীদের কৃষক আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলপথে যাত্রী ও মালবাহী ট্রেনের সেবা প্রভাবিত হয়েছে। 2টি বন্দে ভারত ট্রেন সহ মোট 12টি ট্রেন বাতিল করা হয়েছে।
এতে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বড় অসুবিধার সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষ বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিবেচনা করেছে, কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে বিশ্লেষকরা বলেছেন।